সৌরজগৎ কি? পরিচিত ও বিস্ময়। আমাদের সৌরজগৎ মহাবিশ্বের এক ক্ষুদ্র অংশ হলেও এটি আমাদের একমাত্র পরিচিত ঠিকানা। এই উপস্থাপনায় আমরা সৌরজগতের পরিচিতি এবং এর সবচেয়ে গুরুত্বপূর্ণ সদস্য, আমাদের গ্রহ পৃথিবী সম্পর্কে বিস্তারিত জানাবো। সৌরজগৎ সূর্য ও তার পরিবার। সূর্য হলো আমাদের সৌরজগতের কেন্দ্রীয় নক্ষত্র, যার ভর সৌরজগতের 99.8%। এই বিশাল ভর সূর্যকে সৌরজগতের কেন্দ্রবিন্দুতে ধরে রেখেছে এবং মহাকর্ষীয় টান বাকি সবকিছু তার চারপাশে ঘূর্ণায়মান রাখে। সূর্যের চারপাশে 8টি গ্রহ, অসংখ্য গ্রহ, গ্রহাণু, ধূমকেতু ও ধূলিকণা আবর্তিত হয়। এই উপাদানগুলো সম্মিলিতভাবে একটি জটিল ও সুসংবদ্ধ ব্যবস্থা তৈরি করে, যা মহাবিশ্বে আমাদের অবস্থান নির্দেশ করে। সৌরজগতের জন্ম ও বয়স 407 কোটি বছর আগে এক বিশাল আণবিক মেঘের মহাকর্ষীয় পতনের ফলে সৌরজগতের সৃষ্টি হয়েছিল। এই মেঘটি গ্যাস ও ধূলিকণা দ্বারা গঠিত ছিল। এই মহাকর্ষীয় পতনের ফলে মেঘের কেন্দ্রে তাপমাত্রা ও চাপ বৃদ্ধি পায় এবং সূর্যের জন্ম দেয়। একই সময় অবশিষ্ট গ্যাস ও ধূলিকণা এই ঘূর্ণায়মান ডিস্ক তৈরি করে। এই ডিস্কগুলোর মধ্যে কণাগুলো একে অপরের সাথে সংঘর্ষ ঘটিয়ে এবং একত্রিত হয়ে গ্রহ, উপগ্রহ, গ্রহাণু ও অন্যান্য ক্ষুদ্র বস্তু গঠন করে। এই প্রক্রিয়াটি কোটি বছর ধরে চলেছিল। সৌরজগতের বয়স প্রায় 460 কোটি বছর, যা মহাবিশ্বের বিশালতার তুলনায় অপেক্ষাকৃতমান নবীন। সৌরজগতের প্রধান সদস্য। সৌরজগতের 8টি প্রধান গ্রহ রয়েছে যা সূর্যকে প্রদক্ষিণ করে, যেমন বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন। এই গ্রহগুলো তাদের আকার, গঠন এবং সূর্যের থেকে দূরত্বের ভিত্তিতে ভিন্ন। এছাড়া সৌরজগতে রয়েছে অসংখ্য বামন গ্রহ, যেমন প্লুটো। গ্রহাণু, বিশেষত মঙ্গল ও বৃহস্পতির মধ্যে গ্রহাণু বলয় রয়েছে এবং ধূমকেতু বা দীর্ঘ উপবৃত্তাকার কক্ষপথে সূর্যকে প্রদক্ষিণ করে। এই ক্ষুদ্র বস্তুগুলো সৌরজগতের গঠন ও ইতিহাস সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করে। পৃথিবী আমাদের বাসস্থান। পৃথিবী আমাদের নীল গ্রহ, সূর্য থেকে তৃতীয় স্থানে অবস্থিত। এটি পৃথিবীর প্রাণের অস্তিত্বের জন্য একমাত্র পরিচিত গ্রহ। এর গড় দূরত্ব সূর্য থেকে প্রায় 15 কোটি কিলোমিটার, যা জীবন ধারণের জন্য উপযুক্ত। তাপমাত্রা বজায় রাখতে সাহায্য করে। ব্যাস 12,756 কিলোমিটার, ভর 5.97 × 10⁻24 কেজি। পৃথিবী তার উপযুক্ত দূরত্বে তরল জলের উপস্থিতি এবং এটি স্থিতিশীল বায়ুমণ্ডলের কারণে প্রাণের বিকাশ ও টিকে থাকার জন্য আদর্শ পরিবেশ তৈরি করেছে। পৃথিবীর ভূতাত্ত্বিক বৈশিষ্ট্য। জলময় পৃষ্ঠ। পৃথিবীর প্রায় 71% পৃষ্ঠ জলময়। স্থলভাগ। বাকি 29% স্থলভাগ মহাদেশ ও দ্বীপপুঞ্জ নিয়ে গঠিত। অভ্যন্তরীণ গঠন। পৃথিবী তিনটি প্রধান স্তরে বিভক্ত, যেমন ভূত্বক, ম্যান্টল এবং কোর। পৃথিবীর সর্বোচ্চ শিখর হল মাউন্ট এভারেস্ট, যা উচ্চতা 8,848 মিটার, যা হিমালয় পর্বতমালার অংশ। এটি পৃথিবীর ভূপ্রাকৃতিক বৈচিত্র্যের এক চমৎকার উদাহরণ। পৃথিবীর বায়ুমণ্ডল ও জলবায়ু। পৃথিবীর বায়ুমণ্ডল প্রাণের জন্য অপরিহার্য। এর প্রধান উপাদানগুলো হলো 78% নাইট্রোজেন, 21% অক্সিজেন এবং 1% অন্যান্য গ্যাস, যেমন আর্গন, কার্বন ডাই অক্সাইড, নিয়ন। এই উপাদানগুলো জীব ধারণের জন্য প্রয়োজনীয় গ্যাস সরবরাহ করে। ওজোন স্তর। সূর্যের ক্ষতিকর অতিবেগুনি রশ্মি শোষণ করে এবং পৃথিবীকে প্রাণের বিকাশ টিকে থাকার জন্য অত্যাবশ্যক। পৃথিবীর গড় তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াস। এই তাপমাত্রা তরল জলের অস্তিত্ব এবং জৈব বৈচিত্র্যের জন্য আদর্শ। পৃথিবীর কক্ষপথ ও আবর্তন। সূর্যের চারপাশে পরিবহন। পৃথিবী সূর্যের চারপাশে একবার প্রদক্ষিণ করে 365 দিন 5 ঘন্টা 48 মিনিট সময় নেয়, যা এক বছর হিসেবে পরিচিত। নিজ অক্ষের চারপাশে আবর্তন। পৃথিবী নিজ অক্ষের চারপাশে একবার ঘুরতে সময় নেয় 23 ঘন্টা 56 মিনিট। ঋতু পরিবর্তন। পৃথিবীর অক্ষ ও কক্ষপথের সমতলের সাথে 23.5 ডিগ্রি কোণে হেলে থাকার কারণে ঋতু পরিবর্তন হয়। এই ঢাল সূর্যের আলোর তীব্র পরিবর্তনের ফলে পৃথিবীর বিভিন্ন অংশে বিভিন্ন ঋতু দেখা দেয়। উপগ্রহ। চাঁদ পৃথিবীর একমাত্র প্রাকৃতিক উপগ্রহ। এটি পৃথিবী থেকে প্রায় 3,81,500 কিলোমিটার দূরত্বে অবস্থিত। চাঁদের মহাকর্ষীয় টান পৃথিবীর মহাসাগরের জোয়ার ভাটা, সমুদ্র বাস্তুতন্ত্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। চাঁদের উপস্থিতি পৃথিবীর অক্ষে স্থিতিশীলতা বজায় রাখতে সাহায্য করে। সৌরজগৎ ও পৃথিবীর বিস্ময়। আমাদের ভবিষ্যৎ। সৌরজগৎ আমাদের মহাবিশ্বের এক ক্ষুদ্র অংশ হলেও এটি আমাদের জীবনের জন্য অপরিহার্য। পৃথিবী এবং সৌরজগতের নিরন্তর গবেষণা আমাদের মহাবিশ্বের রহস্য উদ্ঘাটনে সহায়তা করে এবং ভবিষ্যতের জন্য নতুন দিগন্ত খুলে দেয়। আসুন